এই হলো এসি বগি। এসি বগির ভিতরে অবস্থা দেখেন, সব খালি। এই যে এই যে ওটা ছিল এই সার্ভিসটা দূরে রাখবে। আর ভাইয়ারা মিরাসরে ঘুরতে যাচ্ছে, শুভকামনা রইলো যেন খুব সুন্দর একটা বাসায় মিরাসরে। ও তাহলে আমি একা বঙ্গা পড়ছি এখানে, একটা টাটা দিতেন। দেখা যাক কেউ হাত মিলাতে আসে নাকি, হাত বাড়িয়ে রাখলাম। আসি 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 তখন আমি কত একবার ছবি দেখছি না। পেঁয়াজু আছে, আর ওদিকে জিলাপি আছে। তাকে খুঁজে পাওয়া গেছে কোনাই। আমি চট্টগ্রাম মহাসড়কে ভাই আমি এখন হচ্ছে ফেনী শহরে দিঘির পার। তো এই দিঘির পারে কেমনে আসলাম চলেন জানা যাক। এটা হলো ফেনী রেল গেট। আর এই পথ ধরে যেতে যেতে শপথ করলাম জীবনে চট্টলা এক্সপ্রেসে আর উঠবো না। তো চট্টলা এক্সপ্রেসে কেন উঠবো না সেটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা দেখতে হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন বাজতেছে মেবি দুপুর কয়টা বাজে, 1:30 বাজে। তো 1:30 বাজে, চলেন কি দেখাই মানে আজকে কোন ট্রেনে জার্নি করা যায় রোজা উপলক্ষে। এটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। এই পাশে বিশ্রাম কক্ষ রয়েছে। এই পাশে যারা বিশ্রাম নিতে চান, যাদের ট্রেন লেট, ওনারা এই পাশে গিয়ে বিশ্রাম নেবেন। এটা বোধহয় সাধারণ ইয়াদের জন্য। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এদিকের মধ্যে দিয়ে আপনার গেটে সবাই টিকিট কেটে প্রবেশ করবেন, টিকিট ছাড়া কেউ প্রবেশ করবেন। আমরা আছি কমলাপুরে। তো এসি বা প্রথম শ্রেণীর বিশ্রামাগার, যারা ট্রেনে ভ্রমণ করবেন কিংবা যারা আপনার এই কিছুক্ষণ রেস্ট নিতে চান ট্রেন লেট, ওনারা কমলাপুর দিয়ে ঢুকবেন। ঢুকার পর দিকে এখানে আসবেন, তাহলে কি এসি বা প্রথম শ্রেণী বিশ্রামাগার। এটা হলো প্রথম শ্রেণীর বিশ্রামাগার। তো আমি ছোট্ট করে দেখালাম রোজার মাস, পুরোটা দেখালাম না। তো চলেন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তার আগে দিয়ে একটা জিনিস আজকে যদি দেখাই, ঠিক আছে। রাজশাহী কমিউটার আছে 6 নম্বর প্ল্যাটফর্মে চাঁপাইনবাবগঞ্জের জন্য 12টা 15 মিনিটে ছাড়বে। বর্ণলতা 5 নম্বর প্ল্যাটফর্মে চাঁপাইনবাবগঞ্জের জন্য আপনার 1:30। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের 2:15 এখনো দেয় নাই, মানে এখনো আসে নাই। সিল সিটি রাজশাহী 2:30, নারায়ণগঞ্জ কমিউটার 2:45, কালনী সিলেট 2:55, মধুমতি রাজশাহী 3টা। যেহেতু আমরা প্ল্যাটফর্ম বিহীন এখন আছি, তো তাই চলেন যেদিকে ট্রেন ছাড়বে সেদিকেই যাই। এই পাশে অনুসন্ধান কক্ষ রয়েছে। চার আর 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে মাঝে প্রবেশ করব। কমলাপুর এই স্টেশনের মধ্যে দিয়ে প্রায় টাইমে আসা হয়, কারণ এখানে জীবন শুরু, এখানেই জীবন শেষ। মানে আমার যেটা বলেন গন্তব্য শুরু হোক আর যেটাই হোক, সেটা এখান থেকে শুরু হয়, আবার এখানে গিয়ে শেষ হয়। তো আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আর আজকে কোন ট্রেনে ভ্রমণ করব ওইটা একটা স্থানে বসে জানিয়ে দিব। চলেন যাওয়া যাক, তার সাথে সবকিছু দেখাবো। এই পাশে কিন্তু রাজশাহী কমিউটার রয়েছে, আর ওই পাশে এটা নতুন আসছে। সবুজ স্যার আছে নাকি আল্লাহ জানে, থাকতেও থাকতে পারে, না থাকতেও না থাকতে পারে। তো এই পাশে রয়েছে আরেকটা ট্রেন।
ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা কোন ট্রেন? এটা মেবি খাওয়ার গাড়ি দেখা যাচ্ছে। তো আজকে আমাদের জার্নিটা হবে ঢাকা থেকে ট্রেনের উদ্দেশ্যে মরহুম চট্টলা এক্সপ্রেস, যে আজকে রাইট টাইমে আছে মোটামুটি। তো দেখা যাক কতটুক যাওয়া যায়, কতটুক মানে কতক্ষণে ছাড়ে, কতক্ষণে কি। এত বছর পর আসার পর এটা রিভিউ করতেছি, কারণ কেমন অবস্থা এটা জানতে হবে না, এটা না জানলে চলবে। আর এ পাশে রয়েছে রাজশাহী কমিউটার। এই আমি এখন যা বলবো তার সব মোবাইল দেখে দেখে বলবো, কারণ রোজার মাস, মুখস্থ বলা ভাই ইম্পসিবল। রোজার মাসে শুধু শুধু মনরে কষ্ট দেওয়া ঠিক না। আমি আছি আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম, এই পাশে দাঁড়িয়ে আছে চট্টলা এক্সপ্রেস। আজকে সঠিক সময় বলতে গেলে ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে, নিয়ে আসছিল 2924 লোকোমোটিভ 801 বা 802 নম্বর চট্টলা এক্সপ্রেস। এটা একটা খ শ্রেণীর আন্তনগর ট্রেন, যেটা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে। এটার যাত্রা বিরতি হয়েছে 14টি স্টেশন, ভ্রমণ দূরত্ব হয়েছে 346 কিলোমিটার, যাত্রার গড় সময় হয়েছে 7 ঘন্টা 25 মিনিট। আর আপনার এটার প্রতি সপ্তাহে 6 দিন চলাচল করে, বন্ধ থাকে হচ্ছে শুক্রবার। এই ট্রেনটা শুক্রবার বন্ধ থাকে। এরপর দিয়ে হচ্ছে এই ট্রেনটার মধ্যে দিয়ে আপনি পাবেন প্রথম সিট, মানে যেটা কেবিনের প্রথম কেবিন বলা হয় দিনের বেলা, সেটা হচ্ছে প্রথম সিট। শোভন চেয়ার রয়েছে, এছাড়া স্নিগ্ধা রয়েছে। আর এই ট্রেনটা 2010 সালে 1 নভেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। তারপর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রথমে 67 এবং 68 নাম্বার নিয়ে চলাচল করত। 2020 সালের 27শে আগস্ট একে আন্তনগরে রূপান্তরিত করা হয় এবং 801 এবং 802 নাম্বার দেওয়া হয় এটাকে। আর এই পাশে এটা কি দাঁড়ায় আছে পুরো কমিউটার, আমি তো ভাবছি নাকি। তো এরপর দিকে এর পাশাপাশি সুবর্ণ এক্সপ্রেসকে 701 702, মহানগর প্রভাতী এবং গোধূলি আমার দ্বিতীয় প্রিয় ট্রেন, সেটাকে দেওয়া হয়েছে 703 704। তারপর মহানগর এক্সপ্রেস 721 722, তারপর তুনা এক্সপ্রেস 741 742, সোনার বাংলা 787 788, এবং আমার সবচেয়ে প্রিয় ঢাকা মেইল 1 এবং 2 নম্বর ট্রেন। আর কর্ণফুলী 3 এবং 4 নম্বর দেওয়া হয়। এই ট্রেনটার সময়সূচি নিয়ে বলতে গেলে এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ছাড়ে, কুমিরায় 6টা 26-এ পৌঁছায়, 6টা 26-এর থেকে 6টা 28 পর্যন্ত 2 মিনিট হল্টের পর 6টা 28 মিনিটে ছেড়ে ফেনীতে ঢুকে 7টা 28, হাসানপুরে ঢুকে 7টা 52, নাঙ্গলকোটে ঢুকে 8টা 2, লাকসাম ঢুকে 8টা 17, কুমিল্লা ঢুকে 8টা 41, শশীদল ঢুকে 9টা 5, কসবাতে ঢুকে 9টা 39, আখাউড়াতে ঢুকে 10টা 5, ব্রাহ্মণবাড়িয়া ঢুকে 10টা 26 মিনিট, পর ভৈরববাজার জংশন ঢুকে 10টা 50, মেথিকান্দা ঢুকে 11টা 8, নরসিংদী ঢুকে 11টা 27, ঢাকা বিমানবন্দর ঢুকে 12টা 10, কমলাপুর ঢুকে 12টা 40 মিনিট। আর কমলাপুর থেকে ছাড়ে যায় দুপুর 2টা 15 মিনিট, ঢাকা বিমানবন্দর ঢুকে 2টা 38 মিনিট, নরসিংদী ঢুকে 3টা 20 মিনিট, তারপর মেথিকান্দা ঢুকে 3টা 41 মিনিট, ভৈরববাজার ঢুকে 3টা 57 মিনিট, ব্রাহ্মণবাড়িয়া ঢুকে 4টা 19 মিনিট, আখাউড়া ঢুকে 4টা 42 মিনিট, কসবা ঢুকে 5টা 1 মিনিট, শশীদুল ঢুকে 5টা 16 মিনিট, কুমিল্লা ঢুকে 5টা 40 মিনিট, লাকসাম ঢুকে 6টা 4 মিনিট, নাঙ্গলকোট ঢুকে 6টা 21 মিনিট, হাসানপুর ঢুকে 6টা 30 মিনিট, ফেনী ঢুকে 6টা 53 মিনিট, কুমিরা ঢুকে কত 7টা 56 মিনিট। আর এই ট্রেনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চাইনিজ আর মাঝখান দিয়ে কিছু পিটি ইনকে আছে, এগুলো নিয়ে চলাচল করে। তো এটা নিয়ে বলা কিছু নাই, এটার আগে 3000 সিরিজ দেওয়া হতো, কিন্তু বর্তমানে ট্রেনের যে পরিমাণ মারা খাওয়া অবস্থা, তো তাই 3000-এর বদলে এটা যদি লোকোমোটিভ উপকূল আর চট্টলার মধ্যে একটা মারপিট হয়, সবসময় লোকোমোটিভ নিই, সেটা পদে কি আপনার এই ট্রেনটা যেটা জিতে সে 2900 বা 2600 সিরিজ নিয়ে চলাচল করে। এটা হলো আপাতত অবস্থা। আর কিছুক্ষণ পর আমি এটার ভাড়াটা জানিয়ে দিচ্ছি, ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া। নির্ভুল ভাবে বলতেছি, কারণ পরীক্ষার প্রশ্নপত্র এরকম পাইলে সবাই নির্ভুল জবাবই দেয়। তো এখন হচ্ছে চট্টলা এক্সপ্রেস 802, সেটার ভাড়া হয়েছে শোভন চেয়ার 450 টাকা, 20 টাকা এক্সট্রা যুক্ত হবে। তারপর এসি সিট 1030 টাকা, যেটা কেবিন, সেখানের মধ্যে ইনক্লুডিং ভ্যাট রয়েছে, সাথে 20 টাকা যুক্ত হবে অনলাইনে কাটলে। স্নিগ্ধা 857 টাকা, যেটা এসি চেয়ার, সেটার সাথে ইনক্লুডিং ভ্যাট যুক্ত হবে। এটা কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া, যেটা 2টা 15 ছেড়ে রাতের 8টা 30 মিনিটে পৌঁছানোর কথা, মানে 6 ঘন্টা 15 মিনিট নেওয়ার কথা।
আজকে আমার সাথে রয়েছে নতুন ক্যামেরা, যেটা দিয়ে আমি ভিডিও করতেছি। আর চলেন এখন আমরা ট্রেনের চাপানুকুল চেয়ার কার, একটা চেয়ার কারের ভিতর আগে ঢুকি দেখাই কিরকম। এটা একটা স্নিগ্ধ বগি। স্নিগ্ধ বগিটা W1 জানলা C2, এই সিঙ্গেল সিটটা চাইতেছিলাম, W3 সিঙ্গেল। এটা হলো স্নিগ্ধ নানি, ধন্যবাদ। এই হলো চট্টলার স্নিগ্ধা বগি। এটা একটা মরহুম ট্রেন, মাঝে মাঝে লোক নষ্ট হলে এটাকে মরহুম হিসেবে প্রমাণিত করা এই ট্রেনটাকে। আর W52 এটা সিঙ্গেল, W55 এটা সিঙ্গেল, W55 সাথে সিঙ্গেল জানালা পাবেন। এই হলো শোভন চেয়ারের এই হলো অবস্থা, সিট নতুন করে বলার কিছু নাই। আর এই পাশে রয়েছে কি, এই পাশে রয়েছে দেখছেন টুল, যেটার উপর দিয়ে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। এই পাশে একটা মেইন কথা জানাই দিই, 46-47 আপনারা 44-45-46-47 একটু পর্যন্ত মাল রাখার কিছু পাবেন না, মানে মালামাল রাখার। তো যারা টিকিট কাটবেন সিঙ্গেল মানুষের এই দিকে কাটবেন, ডাবল মানুষ যারা পরিবার নিয়ে উঠবেন তারা সবাই ওই পাশে টিকিট কাটবেন, এটা জানিয়ে দিলাম। এই পাশে মেবি সুবর্ণা ঢুকলো, জমিদার সুবর্ণা এক্সপ্রেস প্রবেশ করলো। সুবর্ণা এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। কখনো লেট করে না এই ট্রেনটা, এই ট্রেনটা যার সময় আসে। এই বগিটা হলো এসি স্লিপার, এটা একটা এসি স্লিপার বগি, যেটা হচ্ছে এসি কেবিন। এ হলো এসি কেবিনের বগি। আর এটা হলো প্রথম সিট, যেটা খাবার গাড়ির সাথে যুক্ত সিট। আর এই পাশে আজকে আমাদের লোকোমোটিভ কত দেখা যাক, উপরে পানি দিতেছে 2903 লোকোমোটিভ। আসসালামু আলাইকুম। 2903 লোকোমোটিভ। এই হলো সেই লোকোমোটিভ যেটা আজকে আমাদের ঠিকানায় নিয়ে যেতে পারে নাকি দেখি। তো চলেন, এই ট্রেনটা কি পরিমাণ লেট করে সেটা সবাই জানে, যারা এই ট্রেনের প্যাসেঞ্জার আছে। আজকে দেখি এত বছরে এটা কতটুকু উন্নতি হলো না হলেও। এই পাশে ঢুকছে সুবর্ণা, আর এই পাশে হলো আমাদের চট্টলা। এই পাশে ক শ্রেণীর আন্তনগর না, এটা শ্রেণীর অনেক ঊর্ধ্বে, এত উন্নত একটা ট্রেন। আর এই পাশে একটা হচ্ছে খ শ্রেণী, যেটারে মেইলের চেয়ে তো নিচে নামায় রাখলে ভালো হয়। তো চলেন আজকে সার্ভিস কিরকম পাই দেখা যাক। এই যে সে একটা ডাক দিল, পিছনে যাচ্ছে লোকোমোটিভ। এই জিনিসটা দেখেন, দেখছেন ব্রেক। আসসালাম, এটা হচ্ছে পার্থক্য, এই হলো ব্রেক। তো চলেন যাওয়া যাক, এ পাশের লোকোমোটিভ রেডি করতেছে। এটা বিশ্বাস রাখতে পারেন, এই জার্নিটা প্রচুর চিলিং হবে, মানে সময় সেরা। এখন বাজে 2টা 3। তো এই জার্নিটা কতটুক মজা পাওয়া যায় দেখা যাক, কারণ এসি স্লিপারের পাশে দিয়ে যাইতেছি ভাই, কারণ এরকম একটা জার্নি দরকার। আর আজকে আমার যে ক্যামেরা সেটা প্রোভাইড করছে, বা সেটা আমি কিনেছি আপনার ট্রেন গ্যাজেট থেকে। আপনাদের খারাপ ক্যামেরা লাগলে সেখানে যেতে পারেন, সেখান থেকে আপনারা ক্যামেরা কিনতে পারেন চাইলে। এবং ভাইয়া খুবই ভালো, খুবই কম দামে ক্যামেরা ওনারা দেয়, ঠিক আছে। এবং আমি ক্যামেরাটা নিয়েছি স্পেশালি এটা ব্যাটারির জন্য, কারণ আপনারা জানেন আমি 3 ঘন্টা ভিডিও করি, তো আমার ব্যাটারি ব্যাকআপ নিট। সে উপলক্ষে আমার যে ব্যাটারি যে মানে ব্যাকআপটা রয়েছে সেটা যেন আমি রাত দিন কাজে লাগাতে পারি, সে উপলক্ষে। আর এটা হলো ট্রেনের জেনারেটর, যেটা দিয়ে পুরো ট্রেনের মধ্যে লাইট ফ্যান সরবরাহ করা হয়।
ঠিক আছে। আর পাশে দিয়ে সুবর্ণা আজকে আমার আম্মা আজকে বাড়ি যাচ্ছে, ওনারা বাসে গিয়েছে, কিন্তু আমি আপনাদের জন্য ট্রেন কাটছি রাতে 11:30 বাজুক 12টা বাজুক, ট্রেনে লেট হলে কোনো সমস্যা নেই। অবগি এদিকটার ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিছুক্ষণ পর হাজার হাজার লাখ লাখ যাত্রী হয়ে যাবে যখন উপকূলের অনেকে, কালনির অনেকে উঠে আখাউড়া কিংবা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত চলে যাবে। এ হলো টবগি। তো চলেন টবগিতে উঠে যাক। এই হলো ক্যামেরা ঘুরে নাম, এটা হলো টবগি, ওইটা হলো টবগি। তো টবগির মধ্যে দিয়ে প্রবেশ। আর আগে ভাগে বাথরুমের অবস্থা দেখে দিই। বাংলা বাথরুম বদনায় আছে, আর কিছুর আশা করিয়েন না। কোনো মতো বাথরুমে ঢুকার আগে অলওয়েজ পানি চেক করে নেবেন। এটা হলো সিঙ্গেল 59 আর 5 নম্বর সিট, মানে ওই পাশে আমার সিট, উল্টা দিয়ে বসছি। ভালোই হয়েছে। সালাম আলাইকুম, ভালো আছেন? আমার সিট নাম্বার হচ্ছে ট2 হলে এটা। এই হলো উইন্ডোজের সিট চট্টলার। আর এটা আপনি সামনের দিকে পাবেন, এখান থেকে ভিডিও ইজিলি করা যায়। তবে ভাইয়ার যেটা রয়েছে ওইখান থেকে চাইলেও ভিডিও করতে পারবেন। W1 থেকে এখানে মালামাল রাখতে পারবেন। এ পাশে সুইচ রয়েছে, যদি এই সুইচ কোনো কাজের না। এই হলো শোভন চেয়ার এবং স্নিগ্ধা চেয়ারের মধ্যে পার্থক্য। মানে এই ট্রেনে সিট আছে আলহামদুলিল্লাহ, আর কিছু চাইয়েন না ভাই। চাই চট্টলারে কষ্ট দিয়ে না, এমনি ট্রেনটা রাতের 11টা 12টা গিয়ে চিটাং রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। তো এর মনে অনেক কষ্ট, এখানে কোনো জালি নাই। আর উপরে ফ্যান চলতেছে, একটা বাতাস আছে নাকি না ভাইয়ার কোনো মতে নাই। এটা হচ্ছে মানে আপনাকে একটা সান্ত্বনা দিবে, যে এটা সান্ত্বনার ভাষা প্রকাশ করতেছে যে আমার ফ্যান আছে, মানে আমার মাথায় চুল আছে এরকম। তো চলেন সিটে বসা যায়। এই হলো এখন পোস্ট রেডি করতেছি। এই হলো ভাইয়া, আমি ওনার চেহারা দেখলাম না। আপনারা যারা মানে আমাদের মতো না, সাধারণ না কিন্তু অসাধারণ, কারণ উনি সাধারণ না হয়ে উনি বিজনেস করতেছে, অবশ্যই ওনাদের থেকে কিছু না কিছু নিবেন, এটা আবেদন। আর আল্লাহ ওনারে ভালো রাখুক। এইটা দোকানে 100 টাকা বিক্রি করে ভাই। ওই তো আমার একটা হিড়ি দেব ইনশাআল্লাহ। কমাই রাখেন না দুইটা নিলে 150 টাকা বিক্রি করা যায়। না না, জয়তুন। জয়তুন ভাইরা সবাই ভালোবাসে, এটা হচ্ছে প্রমাণ। নিছেন? এই যে চট্টলা এক্সপ্রেসের যাত্রীরা আসলে ওনারা পাবেন, ভাইয়া থেকে অবশ্যই কিছু না কিছু নিবেন আপনাদের প্রয়োজনীয় জিনিস যারা আছেন। 80 টাকা। জয়তুন 80 টাকা দিই। আর 2:30 মিনিটে আমাদের চট্টলা এক্সপ্রেস ঢাকা ছেড়ে গেল। বহু বছর পর রেকর্ড, এই টাইমে ঢাকা ছাড়া। নর্মালি 3:30, 4টা, 5টা, 6টা, 7টায় ছাড়ে, আজকে 2:30 ছাড়ছে ভাই। মানে রোজার মাসে তারাবি পড়ছিলাম যে, এটা হচ্ছে তারাবির ফল। যাই হোক, 2903 লোকোমোটিভের সাথে চট্টলা এক্সপ্রেস ছাড়লো ঢাকা রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন। নেক্সট আমার হচ্ছে বিমানবন্দর। দুই 501 লোকোমোটিভ, টানা লোকোমোটিভ। এ পাশে হচ্ছে কমলাপুর। টাটা, বাই বাই, আবার যেন দেখা না পাই।
আছে। আর এটা হলো আমি সিজন আমাদের ট্রেন এখন ধান খাইতে ইয়ার মধ্যে যাবেন বহু বছর পর ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। আর আমি একটু পর ট্রেনের মধ্যে দিয়ে পুরো অবস্থা জানিয়ে দিব। আর এই ভিডিও কোনো এডিট হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এখন তেজগাঁও কার ক্রস করতেছি, তেজগাঁও কার 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত করছি। তাহলে 15 16 17 আজকে লোক 17/34। সামনে তেজগাঁও রেল স্টেশন, ওইটাও দেখাবো। ট্রেন এখনো খালি, অনেকটা ফাঁকা। এখন আপনারা জায়গাটা দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায় আছি। 3টা 1 বাজে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। যাত্রীদের চাপ তো এখানে। বিমানবন্দর প্রবেশ করলো চট্টলা এক্সপ্রেস 3টা 1 মিনিট। আর এখন কিছুক্ষণ পর দেখি আমাদের কোচের ভিড়টা দেখবেন, ওয়েট করেন। বিমানবন্দরে চলবে এখনো ভিড় আসলে আগের নামটা চলে যায় সবাই, এরপর দিকে ভিড়টা হবে। এই যে যাত্রীরা আসতেছে, ওই পাশ থেকে ভিড় হচ্ছে। পুরো বগি এখন ভর্তি হয়ে যাবে। আর তার আগে যে খুবই কম আসবো, কারণ এই ট্রেন নিয়ে সবকিছু দেখাইছি। এই ট্রেনের কোচ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে যে এতগুলো ভিডিও আছে, ওখানে চাইনিজও পাবেন, পিটিংও পাবেন, সেগুলো দেখবেন, ঠিক আছে? যাই হোক, এখন আমরা ওয়েট করি। আর পুরোপুরি এখন ভিড়ে আছে, এই দেখেন ভিড়।
এখন পর্যাপ্ত পরিমাণ ভিড় হয়েছে, কিছুক্ষণ পর অপর্যাপ্ত পরিমাণ ভিড় হয়ে যাবে। যাওয়ার কোনো প্রকার মন ছিল না, যাইতে হইতেছে। এই জন্য চট্টলা এক্সপ্রেস 10 মিনিট পর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ভাইয়া তরমুজ নি বসা। এই পাশে কারো প্যান্ট শার্ট শুকাইতে দিছে, কার প্যান্ট শার্ট খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। ছাদের উপর যাত্রী দেখতে পারতেছে। আজকে ইতিহাস, অবশ্যই ইতিহাস রেকর্ড করছে এত তাড়াতাড়ি ছাড়া। আজকে 2903 লোকোমোটিভের ক্ষমতা দেখা যাবে। সাতবর্তী যাত্রী দেখতে পারতেছি, জয়সে না কঠিন লেভেল যাত্রী। তো চলেন আপনার নরসিংদীর দিকে যাওয়া যাক। হ্যাঁ, আগে মেডি এই পাশে আমাদের টিটি স্যার টিকিট কাটতেছে। রোজার মাস, রমজানের মাস। আর এই সাইডে আমি দাঁড়ানো, এদিকে আমার নানি বসছে। নানি বলছে যে উনি ইফতারের সময় আমার লেবুর জুস বানিয়ে দিবে, সে উপলক্ষে নানি সিট দিলাম নানিরে লেবুর জুসের জন্য। লেবুর অনেক দাম, দোয়া করবেন সবাই। আর টিটি স্যার ওই সাইডে টিকিট কাটতে কাটতে যাচ্ছে। তো এই হলো অবলা এক্সপ্রেস যখন খুব আস্তে ধীরে টানবে, ধরেন মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য ট্রেন খুব আস্তে ধীরে টানতেছে। রোজার মাসে যেন কষ্ট না হয়, কারণ ট্রেনটা সেরির পর বাইরেছে ভোরবেলা, বিরতি না নিয়ে আবার চিটাঙ্গের দিকে যেতেছে। তো অ্যাটাক দিয়ে দিবেন আপনারা, দেখবেন সময় যাবে গা। উনি এখন প্ল্যান অ্যাটাক দিতেছে, আর নতুবা পাবজি ফ্রি ফায়ার খেলতে পারেন। এতে পকেট মার মোবাইল নিবে না, বা চিন্তাকারী আপনার থেকে চিন্তা করতে পারবে। এই হলো এখন আমরা টঙ্গী বাইর হলাম, দেখি ট্রেনে স্পিড কতটুক বাড়ে। 1903 লোকোমোটিভ, অনেক আগের লোকোমোটিভ। একটা জিনিস কাটা আছে, বেদনা কাটা আছে। এই যে এই যে টাকা ছিল এই যে আগরের থেকে গাড়ি তুলছি পরে একটা বিল লিখেছিল দরজার, ওটাও একটু ভিতরেও বিটা লাগছে যে হে আমার আড্ডা তৈরা একটা ফেস যে দিছে, আমি ডাউন হয়েছিলাম ভাই। আমি উত্তরে ইয়ে করছি না, উত্তর মাথা আলো চালু আসছিল ওমা দুই পকেট কাটে। কত টাকা ছিল? টাকা আছে, টাকা 1000 টাকা নিচে এখান থেকে, এন আরো টাকা আছে। 1000 টাকা মানে 2 আঙ্গুলের টিপার মধ্যে হেরে কত আইছে, 2,000 টাকা আছে। কি টাকা লেগেছে, 22 টাকা দিতে নাই আঙ্গুলের পকেট আগে ভাই। আমি কিছু বলার নাই, খালি একটু বলবো যারা চুরি করে আল্লাহর গজব করুন, আল্লাহর গজবটা না দিল। আল্লাহ তাআলা হেদায়েত করুন। আর উনি বলতেছে হেদায়েত করুন। আমরা আমাদের নানিকে নিয়ে এখন ঘোড়াশাল ব্রিজ পার হইতেছি। এই যে এই হলো ঘোড়াশাল স্টেশন পার হইতেছি। আজকে 2903 লোকোমোটিভ যতটুকু বুঝলাম 40 ম্যাক্স, 40-এর উপর উঠবে না এই ট্রেনের গতি। এখন বাজতেছে 3:47। 3:47 মেটিকান্দা ঢুকবে একটু পর। তো যাওয়া যাক, সরি নরসিংদী।
আগে নরসিং দিয়ে প্রতি মেডিকেল রোজা ধরছে ভাই। আর বাইরে আমরা হয়তো বা সামনে নাও পাইতে পারি। এই হলো আমার ভাই যে মেট্রো রেলে কিছুক্ষণ আগে চড়ি আসছে। ভাই মেট্রো রেল ভালো লাগছে নাকি চট্টলা এক্সপ্রেস ভালো লাগছে? এপ্রিল তো বাংলাদেশের মধ্যে 15 মিনিট কারো তুলনা হয় না, বাট এটা মোটামুটি এটা মোটামুটি। আচ্ছা আপনারা যদি বলা যে তিতাস কমিউটার আর চট্টলা এক্সপ্রেস সিলেক্ট করতে, কারে সিলেক্ট করবেন? আনা অনুযায়ী তিতাস। আমি কিন্তু তিতাস কমিউটারের বিগ ফ্যান, যারা শুনতেছেন তো ওইটা আর বলবো না। আর ভাইয়া ভাইয়া হইছে চট্টলারে সাইডে রাখছে, তিতাসে আগে রাখছে। আর ভাড়ার যে ডিসটেন্স সে অনুযায়ী ভালো সার্ভিস। আমরা এখন নরসিংদী প্রবেশ করতেছি। আর এই পাশে আমার নানা বসা, এই পাশে নানি। 3:58, 3:58 আমরা ঢুলতে ঢুলতে আমার নানি নামি গেল। ফেনী রেলওয়ে স্টেশন আসলাম। কি বলতেছি, সরি, নরসিংদী রেলওয়ে স্টেশন আসলাম। আর এই সাইডে ভাইয়া বসা, একটা টাটা দিতেন। উনি আমার W1 সিটের যাত্রী, প্যাসেঞ্জার। কিরকম লাগতেছে ভাইয়া, কেমন লাগতেছে? ভালো। ওই যে 2301 লোকোমোটিভ নিয়ে এটা হলো নরসিংদী কমিউটার। এই পাশে নরসিংদী কমিউটার, নরসিংদী রেলওয়ে স্টেশনে। আর এই পাশে আমরা। তো চলেন যাওয়া যাক। 4:03, 4:03 ওই দিক দিয়ে ছাড়লো যমুনা ভাই 11 সিন্ধুর হবে। আর এই তো নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। নরসিংদী রেলওয়ে স্টেশন ছাড়ি আবার ব্রেক মারতেছে। ব্রেক দিল। না তো চলেন মেথিকান্ত যাওয়া যাক। মানে ভাবতেই পারি না এই ধরনের একটা কাজ যে হইব। হ্যাঁ, হ্যাঁ, আমি লাইমিয়া হোয়াটসঅ্যাপ করতাম নামছি, লাইমিয়া সিনজি থেকে এলাম, সিনজি তুলছিলাম প্রথম, সিনজি থেকে লাইমিয়া হোয়াটসঅ্যাপ করতাম নামছি, লাইমিয়া হোয়াটসঅ্যাপ করে এবার সিনজি তুড়ুম এ ভাইতে যাই দিয়ে আমার বান্ধবী সিরা, এই যে সিরা মনে করলাম বলে কি গাড়ি ঘুরিতে লাগবে সিরিয়া গুলো মানে কি দা সিনজিতে মানে কইতেছে ও না না মেরে পকেট পারছে
হ্যাঁ পকেট মারছে তখন আমি ওই নিচে ফ্যানও দেখলাম কাটা এই সাইডে তো সাইডে কাটা এটাও কাটা গেল। হ্যাঁ তখন ভাবলাম কি তো পকেট মারছে টাকা টাকা নিয়ে আদায় দেখলাম হ্যাঁ আমার পাইলে 1000 টাকা ছিল আর 500 নোট আছে 500 টাকা নোট ছিল প্রায় 7,500 মতো এই বান্ডলটা আছে 1000 টাকার বাইক লাট আছে এটা লয়ে গেছে যাক আল্লাহ যেটা করে পালি করে 70 টাকা তুলে দিতে করতে আমি এই মুহূর্তে বড়টা ওদের মধ্যে বললাম যে চাইছিলাম হ্যাঁ আল্লাহ ভালোই আমার প্রতি সহায় আছে তবে আমার মতন করে তোমার আর এমন অবস্থা না পড়ে না পড়ে আর যে রুম কাজ করে আল্লাহ তারার জন্য হেদায়েত করে আর যদি হেদায়েত কবল না হইতে তারা আল্লাহ বিচার যেন করে আর আরেকটা কথা, আমরা প্রায় ট্রেনে উঠি, ট্রেন ভ্রমণ করি কিংবা বাসে। এখন ঈদের মৌসুম, সবাই বলে এটা নতুন কিছু না যে আপনি আপনার পকেট সাবধান রাখবেন, সাবধান রাখবেন, মানি ব্যাগ সাবধান রাখবেন, মোবাইল সাবধান রাখবেন, ব্যাগ সাবধানে রাখবেন। অজ্ঞান পাখিরা রয়েছে, ছিনতাইকারীরা রয়েছে, ডাকাতেরা রয়েছে, চোররা রয়েছে, সবগুলো এখন সক্রিয় থাকে। আমি এখানের মধ্যে দিয়ে একটা কথা বলতে চাই, যারা W1 W2 সিট, তার প্রতি W59 W60 এই কয়েকটা সিট, 4টা সিট ট্রেনের উত্তরবঙ্গের গুলোতে তো সিঙ্গেল সিট রয়েছে, উত্তরবঙ্গে 1 আর 92 নম্বর সিট। পাশাপাশি যারা দরজার কাছে দিয়ে দাঁড়াবেন কিংবা আপনি যেখানেই থাকেন ট্রেনের ভিতর, যেখানে জটলা পাকাইতে দেখবেন সেখানের মধ্যে দিয়ে যাবেন না। দরকার হলে আপনি অন্য বগি দিয়ে ঢুকেন, তারপরে জটলা পাকানো স্থানে আপনি কখনোই উঠবেন না। লাকসামে আপনাদেরকে দেখাইছিলাম যে ট্রেনের ভিতর মারপিট করতেছে, মাঝখান দিয়ে মানুষের জিনিসপত্র নেওয়ার পায়তারা করছিল। পরে দিয়ে যখন ভিডিও অন করছি 10 সেকেন্ডের মধ্যে দিয়ে পুরো ট্রেন খালি, যারা মারপিট করতেছিল ওরা নামে গেছে। তো এটা বুঝতে পারেন যে বর্তমানে এটা কৌশল আসছে অনেক ধরনের। আর রেলওয়ে স্টেশনে আউটার দিয়ে কেউ যাতায়াত করবে না। দ্বিতীয়ত আরেকটা কথা, সবাই চোখের বেলা একটা কথা বলে, সবাই চোরদের বেলা একটা কথাই বলে যে কি আইনের হাতে তুলে দেয়। কিন্তু আমি আগে বলবো যে ভাই, ওদের আগে উত্তম মধ্যম অধম তিনটা দিবেন। ওদের এই শিক্ষাটা দরকার আছে, কারণ ওদের আপনি যত ভালোভাবে রাখতে চান ওরা থাকবে না, ওরা কোনো সময় থাকবে না, ওরা চুরি করবেই। এটা ওদের নীতির ভিতরে, এটা ওদের চলে আসছে। তো উত্তম মধ্যম অধম তিনটা দিই, তারপর দিকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিবেন। কারণ আইন শৃঙ্খলারা হয়েছে যে মানবতার ফেরিওয়ালা, ওরা এগুলো কোনো বিচার কি করে আমি জানি না। আপনার কষ্টের সম্বল, আপনি কষ্টের সম্বল নিয়ে আপনি ঘর থেকে বাড়িয়েছেন, আপনি পথের মাঝখান দিয়ে দেখতেছেন ভাই, কিছু বলার নেই। আর এখন আমরা মেদিকান্তার দিকে যাইতেছি, 4:12 বাজে। চলো এখন প্রবেশ করতেছি মেদিকান্তা, মেদিকান্তা রেলওয়ে স্টেশন। মেদিকান্তা প্রবেশ করলাম। মেদিকান্তা আসার পর ট্রেনের টাকা কেজি। তো চলুন পরবর্তী স্টেশনে সরাসরি যাওয়া যাক।
4:47 4:47 আমরা ভৈরব রেলওয়ে জংশন প্রবেশ করলাম। আজকে আমরা ইফতার পাবো বোধহয় 18টার দিকে। হ্যাঁ, চারটা 51 4:51 আমাদের ট্রেন ভৈরব রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে। এ হলো ভৈরবে ইফতারের সময়ের অবস্থা। আমারে নিয়ে গেলে হবে। উপরে ব্রিজ, ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, আকাশ মেঘলা। এই পাশে ইফতারের দোকান, ভৈরবে কেউ চাইলে এখানে ইফতার করতে পারেন, ছোটটা বাজাচ্ছে। আর এই পাশে পুলিশ ফাঁড়ি আছে, এই পাশে হলো পুলিশ ফাঁড়ি। সালাম আলাইকুম। আর এটা হলো ভৈরব বাজার জংশন। তো চলেন ব্রিজে উঠা দেখাই। আমাদের ট্রেন এখন ভৈরব ব্রিজে উঠতে যাচ্ছে, নিচে মেঘনা নদী। দেখা যাক কেউ হাত মিলাতে আসে নাকি। হাত বাড়িয়ে রাখলাম, এই সাইডে তো ছোটরা হাত মিলায়, আপনাকে সবসময় অভ্যর্থনা জানাবে। তো আজকে কোনো ভাই আছে নাকি যে হাত মিলাবে, যে ভালোবাসা ছড়িয়ে দিবে মাহে রমজান উপলক্ষে। আর ব্রিজের উপর দিয়ে 2930 লোকোমোটিভ। দেখা যাক চট্টলা উঠছে নাকি। আমরা ভৈরব ব্রিজে উঠতেছি। ঠিক আছে, চট্টলা ভৈরব ব্রিজ।
সামনে আসুন। ইফতার নিলাম 100 টাকা দিয়ে। বাংলাদেশ রেলওয়ে দেখা যাক। এই হলো ট্রেনের ভিতরে অবস্থা, মোটামুটি খালি আজকে। চট্টগ্রাম এক্সপ্রেসে এত ভিড় নেই, এই যে খালি। পাঁচটা 12 মিনিট, 15 মিনিটে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, আমার খুব একটা প্রিয় শহর, এখানে প্রবেশ করতেছি। ভাইয়া বিদায় দিচ্ছে, ওই পাশে ঘুড়ি উড়াইতেছে, ঘুড়ি হাতে নিয়ে বসা। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন প্রবেশ করছি আমরা। এই হলো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আসবে ভাইয়া, ইফতার নিবে ভাইয়া, কিন্তু কসবা নামবে, কসবার মানুষ। খিরা রোজার সময় বেশি বেশি শশা খাবেন, কারণ শরীরকে ভালো রাখে। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া নেক্সট দেখাবো, একদম ব্রাহ্মণবাড়িয়া কার্ভে গেলে দেখাবো, তার আগে দিয়ে দেখাবো। আমরা তো এখন ব্রাহ্মণবাড়িয়া কার্ভ ছেড়ে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া রেল গেট। নেক্সট বিরতি আখাউড়া। এটাও শান্তি না? ভাইয়া বিরিয়ানি প্যাকেট নিল 100। আসি তখন আমি বছর একবার ছবি দেখছি না।
চলেন আখাউড়া যাওয়া যাক। তার এলাকা বিরিয়ানি লন, টাকা টাকা বিরিয়ানিটা। আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে ভাইয়ারা পাবেন, ওনার থেকে বিরিয়ানি নিবেন আপনারা ইফতারের সময়। বানিয়েছে ভাইয়া বিরিয়ানি কত করি? 100? না ভাই জান 150 150? ওনার থেকে আসলে আপনারা খাসি পাইতে পারেন হয়তো বা। এই যে খাসি 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 না পেলে হাসিটা পাবেন, ভাই জানি আর হাসিটা পাবেন। বিরিয়ানি 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 ভাই জান ভিডিও করতেছে। এই হলো ট্রেনের ভিতরে অবস্থা। আর ও পানি নিলাম 20 টাকা। এইগুলো আমি ইফতার আগের অবস্থা। আর আমিও তো আরো লেটে ভাইয়া পিছনে চলবো। আর এই পাশে বাংলাদেশের ট্রেন পাবো, মহিলা ট্রেন পাবো, মহিলা ট্রেন দিন ছোট করে দেখাই দিলাম। মহিলা ট্রেন পাওয়া আমরা দেখতে পেলাম। তো এই হলো বাংলাদেশের রেলওয়ের অবস্থা। ইনশাল্লাহ ওনাদের বাংলাদেশ রেলওয়ের কোন একটা পদে চাকরি দাও, খুবই ভালো ডিউটি করবে। উনি আসতেছে, আমি গেলাম। আল্লাহ হাফেজ। আমাদের ট্রেন এখন আখাউড়ার দিকে যাচ্ছে। তো বাঁচতেছে কয়টা? 5:31, 6:01 ইফতার। খুব বেশি একটা সময় নেই। এই যে ট্রেন মাঝখান দিয়ে ছুটি যাচ্ছে। ভাইয়া পানি বিক্রি করতেছে। আর ওইদিকে বগির কি অবস্থা একটু দেখি আসি আমরা। এদিকের বগির কি অবস্থা? ভিড় আছে? খালি আজকে খালি মোটামুটি বগি দেখতে পারতেছেন আপনারা, সবগুলো খালি, ভর্তিই নেই। ট্রেন থামতেছে নিশ্চয়ই আমার নানির লেগে। আমার নানি নিশ্চয়ই দাঁড়াই আছে কোথাও, এই লেগে ট্রেন থামছে। পাগাচঙে আসি দাঁড়াইলাম, কেউ বোধহয় ইফতার নেই, ইফতার নেওয়ার জন্য পাগাচঙে দাঁড়াইছে। পাগাচঙের পরিবেশটা সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ। আকাশ শান্ত, বাতাস ঠিক আছে, কোনো প্রকার গরমও নেই ঠান্ডাও নেই। ট্রেন ছাড়ি দিল। হ্যাঁ ভাই অসময়ে তুই পাইছে তাকে খুঁজে পাওয়া গেছে কোনাই। আমি এই টিম চট্টগ্রাম মহাসড়কে সে আমার কি বলছে, আমি এই টিম আলহামদুলিল্লাহ খুশি হইলাম। ক্যামেরা অন হইতে আমাদের যে মহানগর বুধলি, আমার দ্বিতীয় প্রিয় ট্রেন, ওটাই মাত্র বুধলি গেছে। মহানগর বুধলি আপনার আখাউড়া ক্রস করে গেছে অলরেডি। বুধলিও খবরটা নেই। এই বিরিয়ানি গরম মরদ পড়া গরম মরদ মরক কলাম। কেউ এখানে খাসি বা তেয়ারি আশা করি আপনার ট্রেনের ভিতর মরক কলা পাইতেছে। বাংলাদেশ রেলওয়ে খাওয়ার চাইতে বহুত ভালো। আমি নিজে খাই তো আমি জানি। যাই হোক, আজকে ইফতার টেস্ট করলে ইফতার জানা যাবে ইফতার কিরকম। আর আমাদের ট্রেন এখন আখাউড়া যাচ্ছে। 5:43 আমরা আখাউড়া প্রবেশ করতেছি। আমরা সেই একটা তরফ চট্টলা এক্সপ্রেস আখাউড়া প্রবেশ করতেছে জাস্ট মানে জাস্ট টাইমের একটু পরে, বেশি একটা লেট নেই। আমাদের
এটাই আমার সাথে চট্টগ্রাম এক্সপ্রেসের লাটটা অনেক ভালো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। एक प्रकार আখাউড়া প্রবেশ করি। এই হলো ট্রেনের ভিতরে অবস্থা খালি। আর আখাউড়া 5:45 আখাউড়া। সে ইফতার বিক্রি করছে। আখাউড়া রেলের ঐতিহ্য। আর এদিকে আমরা আছি আখাউড়া রেলওয়ে জংশন। আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করলো আমাদের ট্রেন। আমার ফার্স্ট কেএমডি। এই ভিডিওটা হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে। ট্রেন অনেকটাই খালি, ছাদের উপরও মানুষ এত নেই। তো সিগন্যাল পালে ট্রেন ছাড়ে যাবে। ওই পাশ দিয়ে গেল মহানগর গুদলি, যেটা আমি দেখাতে পারলাম না, খারাপ লাগলো। এই পাশে অ্যালোভেরা মামা সালাম। যদিও ঢাকা শহরে অ্যালোভেরা খাই, এখানে এখন খাবো না, আগে ইফতার করে নিয়ে দেন। আর এই হলাম আমি। এটা এখন আমার অবস্থা। আপনারা বাবুটাকে দেখতে পারতেছেন, মায়ের হেল্প করতেছে। এই হলো অবস্থা। এই ভাইয়া যে কসবাতে নামবে, কসবাতে নামবে, 5:50 উনি ইফতারের পরেই নামবে। ওনারা আমরা ইফতার না করি যাইতে দিব না। আজকে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে এখনো সিগন্যাল দেয় নাই, সিগন্যাল দিলে ছাড়বে। ওয়েট করা যাক। এটা একটু লেটে ছাড়বে, ওই পাশ থেকে আগে ছাড়লো। মেবি পাহাড়িকা, ওইটা পাহাড়িকা না? আজকে রোজার মাস উপলক্ষে শত্রুতা বন্ধুত্ব সাইডে রাখি, পাহাড়িকা আগে ছাড়ে দিল। এই পথ দিয়ে চট্টলা ছাড়বে, মানে আজকে পুরো রাস্তায় হেড খাইতে খাইতে যেতে হবে। তো দেখ, এই আগে ভাগে পাহাড়িকা ছাড়লো। এই পথ দিকে সামনের স্টেশনে গেলে আমাদের ট্রেন ছাড়বে। উনি সমুচা বিক্রি করতেছে, সমুচা ভিতরে বিরিয়ানি। আর আমরা এখন ওয়েট করতেছি, এখন আজান দিয়ে দিবে। ওয়েট করতেছি। আমাদের ট্রেনের লাইন ক্লিয়ার দিয়ে দিল। এই এখন আমরা আখাউড়া ছেড়ে যাচ্ছি 5:59। ছেড়ে যেতে মন চাইতেছে না, কারণ এখানে ঐক্যবদ্ধ আখাউড়া স্টেশন মানুষেরা আছে। ভাইয়ারা উঠতেছে। ইফতারের আগে আমরা ছেড়ে গেলাম আখাউড়া। বসলাম আগে। ইফতারের সময় একটা রেলওয়ে জংশন কত নীরব হয়ে যায়, তাই না? অথচ সারাটা দিন এখানে কত মানুষ থাকে। ঐক্যবদ্ধ আখাউড়া গ্রুপ রয়েছে, ঐক্যবদ্ধ আশুগঞ্জ গ্রুপ রয়েছে। ভাইদের ভালোবাসা। আমরা ছেড়ে গেলাম, টাটা।
আজান দিবে, আজান দিবে, দিবে, দিচ্ছে না, দিছে। হ্যাঁ? এই হলো আজান দিল, ইফতারির টাইম। ট্রেনের ভিতরে ইফতার। এই মোমেন্ট গুলো মিস করি ভাই, কখনো মরি গেলে এই মোমেন্ট গুলো মিস করা হবে। খাবো, আমি খাবো, দিয়ে খাবো। আঠাউরা জংশন ছেড়ে যাবে, আজান দিচ্ছে। করবো আমি একটা ইয়ার জন্য এই লাল লাইট দিই। এই হলো ওরা ছেড়ে যাচ্ছে। এই হলো ইফতারের মুহূর্ত। ইফতারের মুহূর্ত। চলেন যাওয়া যাক। এই হলো ইফতার, ট্রেনে 100 টাকা। এখানের মধ্যে প্রতিটা 2 পিস ছিল, আমি অন্য কাউকে হালকা দিয়েছি, সেটা আর বললাম না ইফতার, তো সেই জন্য একটু কমছে। পেঁয়াজু আছে, আর ওদিকে জিলাপি আছে, এখানে ডিম চপ রয়েছে, এখানে বেগুনি রয়েছে, খেজুর, বুট, আর এই হলো মুড়ি। আর ভাইয়া রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি কিরকম ভাইয়া? মুরগি এই ওইরকম মানেন না আর কি। মানে মোটামুটি আছে। ঝোল দিছে? না ঝোল দেয় নাই? না না শুকনা শুকনা। ছোট মুরগি আছে না, পিস পিস করে আছে না, কেটে হ্যাঁ। দিয়েছে। একটা ডিম মানে গরুর তেহারি যেরকম করে ওরকম মুরগি বিরিয়ানিটা করছে ওনারা। এখানে কোনো ঝোলের ব্যবস্থা রাখে নাই। তো চলেন খাওয়া যাক। গতবারও চট্টলা ইফতারে আমার নিরাপ করে নাই, এবারও নিরাপ করে নাই। সেরা। এখন কি চকু দিছে? এই হলো ডিম। তো চলো, চলো। এটা হলো রাতের ভিউ। রাতের ভিউতে এখন আমরা মেবি কসবা প্রবেশ করতেছি, যেহেতু ট্রেন স্পিড কমাইতেছে। মেবি কসবা, মানে আমারা দেখা যাচ্ছে নাকি জানি না। তো চলেন যাই, ইফতার তো করেই ফেলছি, এবার দেখা না গেলেও আর টেনশন। কসবাতে প্রবেশ করতেছি মেবি। স্পিড তো স্লো, সেই হিসেবে বুঝাই যায় কসবা, নতুবা সামনে একটা। হ্যাঁ কসবা সব সময়। আবার কখনো ইনশাল্লাহ পাবো, তবে চট্টগ্রাম আছে। কসবা কাম করতে। তো চলুন যাই। এখন আমরা আছি কসবা রেলওয়ে স্টেশন। আনুমানিক কয়টা বাজতেছে? আনুমানিক বাজতেছে 6:24। ইফতার শেষ করার পর। আর এই হলো ভাইয়ারা। ভাইয়ারা কই থেকে আসছেন? মিরাসরাই। আপনারা কি ঘুরতে যাচ্ছেন না কি?
ঢাকা থেকে শুভকামনা রইলো ভাইয়া সবার প্রতি। ওই পাশে আছে ইন্ডিয়া, ওই দিকে একটা চা দোকান থাকলে ভালো হইতো বর্ডারের এই পাশে, তাহলে সবাই মিলে চাটা খাই আবার এইদিকে চলে আসতে পারতাম। ভাইয়া একটা কথা, চট্টলা এক্সপ্রেস যে চড়তেছেন কিরকম লাগতেছে? সার্ভিস কিরকম দিচ্ছে? আচ্ছা এই ট্রেনটা যদি রাতের 8টা বাজে আসতো এখানে তাহলে সার্ভিস কিরকম দিত? খারাপ। চট্টলা এক্সপ্রেসে প্রায় টাইমে এই জিনিসটা কিন্তু দেখি আমরা রাতের 8টা বাজে, আজকে অনেক ভালো টাইমে প্রবেশ করছে আলহামদুলিল্লাহ। আশা থাকবে বাংলাদেশ রেলওয়ে এই সার্ভিসটা ধরে রাখবে। আর ভাইয়ারা মিরাসরে ঘুরতে যাচ্ছে, শুভকামনা রইলো যেন খুব সুন্দর একটা বাসায় মিরাসরে। ও তাহলে আমি একা বঙ্গা পড়ছি এখানে। যাই হোক ওনারা মিরাসরে বাসা ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আর একটা ভালো জিনিস পাইছি এটা ভাই, ভালো করে মারি দিতে বাংলাদেশ এক্সপ্রেস এন্ড ট্যুরস, ও তো উড়ি দিতেছি ভাই। বাংলাদেশ এক্সপ্রেস এন্ড ট্যুরস এই জিনিসটার ভালো করে লেখানো দরকার। হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন। এই হলো ট্রেনের কোচের ভিতরে অবস্থা, মানুষ নাই। চট্টলা এক্সপ্রেসে এরকম মানুষ কই আছে? আজকে মানুষই নাই, ট্রেন খালি। আপনারা বসে যেতে চাইলে এখানেও বসে যেতে পারবেন, এখানে পারবেন। ট্রেন পুরা খালি, এখানে খালি, এখানে খালি। এটা তো সিটি খালি, এখানে কোনো আত্মা থাকলে হে আত্মা বসে থাকবে। যাই হোক সিগন্যাল দিল ট্রেন ছাড়বে। ছাড়িয়ে দিল, উড়ে যান গা। আপনি উড়ে যাবেন? আমরা ছেড়ে যাচ্ছি গা, ভাইয়া যাচ্ছে গা, টাটা। কসবাই রেল স্টেশন ছেড়ে গেলাম। এই তো দুই ভাইয়ারা রাখি দিয়ে আমরা গেলাম গা কসবাতে। না ভাই আল্লাহ হাফেজ। ও ভাই ইসরায়েলের পতাকাটা দেখি ভাই আরো লাইটাতে মন চাইছিল, সত্যি কথা। আমি এত কিছু বুঝি না। আমরা ছেড়ে যাচ্ছি। অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন কসবা। টাটা ভাই। সুবর্ণা মেবি কক্সবাজার বা সুবর্ণা হবে। চলেন যাও যাক। আরে এলাম আমি তো সামনে থেকে জায়গা সেদিকে আবার বসি যে এলাম আমি। এই তো ভাই हम लोग इधर हैं, हम जा रहे हैं हमारे घर पे। आप लोग हमारे लिए दुआई करना भाई। अच्छा है, ভাই এমন ভাবে বলতেছে মনে হয় যেন চট্টলা এক্সপ্রেস ছাড়ি ওনার যাইতে মন চাইতেছেন। ठीक है हम लोग जा रहे हैं। ऐसा नहीं হ্যাঁ अरे नाम की লাস্ট ডায়েরি। তো এই হলো অবস্থা, চলেন কুমিল্লা যাওয়া যাক। আর কুমিল্লা পর লাকসাম। শশীদুল আসলাম কফির সাথে, কফি নিল 30 টাকা আলহামদুলিল্লাহ। আর উপকূল মাত্র ঘোড়াশাল ক্রস করলো। তো চলেন কফি খাওয়া যাক। আমি যদিও চা খাই না, ইফতারের পর 1 কাপ কফি সেই। শশীদুলের পর মেবি হয়েছে কুমিল্লা। তো চলুন সেই টেস্ট। এটা আমাদের ট্রেন কোন স্টেশন পৌঁছে জানি না। এই হলো বিজেপি সার্চ করতেছে, মেবি সদর রসুলপুর।
আচ্ছা 18 মিনিট আমরা লাকসাম রেলওয়ে জংশন প্রবেশ করতেছি শত গ্যাঞ্জামের পর গ্যাঞ্জাম চলমান আর তার মাঝখানে এখন আমরা লাকসাম ঢুকতেছি চলুন দাও 10 টাকার চানাচুর এটা হলো চানাচুর 10 টাকা ট্রেনের চট্টলা এক্সপ্রেস কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট হাসানপুর ক্রস করলো নেক্সট পেনি তো চলুন যাওয়া যাক আমি ইউটিউবে ভিডিও করি আমরা লাকসাম রেলওয়ে জংশন প্রবেশ করতেছি অবশেষে 8:20 প্রিয় লাকসাম রেলওয়ে গ্রুপের লাকসাম রেলওয়ে জংশন ভাই 8:30টার পর ট্রেনের অবস্থা পুরো খালি আর এই পাশের মাঝখানে এই পাশটাতে কোনো লাইট নেই তো এই পাশটাতে চট্টলা এক্সপ্রেসে কেন লাইট নেই ইটস আ কোয়েশ্চেন আর এই বগির কি অবস্থা দেখেন এই বগিতে তাও কিছু মানুষ আছে খুবই কম মানে আজকে আপনাদের ট্রেন টিকিট কাটার প্রয়োজন পড়বে না স্লিপিং কোচ আপনারা চাইলে এখান থেকে একটু যেতে পারবেন আমি প্রেফার করবো আপনারা চট্টলা এক্সপ্রেসে যাবেন না কারণ চট্টলা এক্সপ্রেস 6:30 বাজে 6:45 বা 7টা করে এটা ফেনী স্টেশন থাকার কথা এখন এটা মাত্র হাসানপুর ক্রস করছে বাকিটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন এই ট্রেনটা টাইমের ব্যাপারে কতটা পাঞ্চুয়াল আপনার জীবনে যদি কষ্ট না থাকে দুঃখ না থাকে তখন আপনারা এই ট্রেনটাতে উঠবেন যারা জীবনে ছেঁকা খাইছেন তারা এই ট্রেনটাতে উঠবেন পুরোপুরি তো যারা ছেঁকা খাইছেন ওদের জন্য এই ট্রেনটা বেস্ট এছাড়া আর বেস্ট না ঠিক আছে একটা ট্রেন ভাই কিরকম লাগতেছে একটা ট্রেন যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট করলো ভালো লাগতেছে না তাহলে ভাইয়ারা ছেঁকা খায় না ভাইয়ারা এখনো ফ্রেশ আছে আমার মতো মানুষই একমাত্র এই ট্রেনের যোগ্য যে রাতের 12টায় গিয়ে ঢুকো কোনো টেনশন নাই চট্টলা এক্সপ্রেস যা গেলে হইছে মানে একটা ট্রেনে কোনো টাইম নেই ভাই বাংলাদেশ রেলওয়ে ট্রেন চালায় ভাই কিছু বলার নেই চলেন ট্রেনে যাই সারাদিনে বেলা চট্টলা এক্সপ্রেস এ সেকশনে নামতেছে সরস্বতী ক্রস করলাম ভাই অবস্থা হচ্ছে বাথরুমের কাছে দিয়ে ঘরের কাছে দিয়ে আসছে বাথরুম ধরছে মানে এতক্ষণ পর থেকে একটা ট্রেন নামতেছে
যাই হোক 9টা বাজে 9:30 পৌঁছাই, 10টা বাজে পৌঁছাই, ট্রেনে নামবো। আর ট্রেনও চিরাঙ্গি ঢুকছে। এটা হচ্ছে ট্রেনের নিয়ম, এটা ট্রেনের প্রত্যেক ছিল। ভাই চট্টলার হ্যান্ডেল ধরি আছি, মন চাইতেছে না চট্টলা ছাড়ি যাইতে, কিন্তু যাইতে হবে। ঠিক আছে, সামনের দিকে যাই, সামনের দিকে ট্রেন ছাড়া দেখাই। আমাদের ট্রেন যেসে লেট না, 9:26 ঢুকছে। একটা ট্রেন কতটা পাংচুয়াল হইলে, কতটা মানে সীমা অতিক্রম করলে। এই দেখেন ভিতরে কেউ নাই, কেউ নাই, ভাইয়া একা বসা, এই যে কেউ নাই। মানে কতটা পাংচুয়াল হইলে কি একটা ট্রেন এই টাইমে আসছে। জীবনে সবকিছুর পর আপনারা বিয়া পরে করেন ঠিক আছে, কিন্তু এই ট্রেনে উঠিয়েন না ভাই, কারণ এই ট্রেন এত লেট করে। লেট কারে বলে, কত প্রকার, কি কি উদাহরণ শুদ্ধ ব্যাখ্যা করো, দিলেই একটা আসবে। সিগন্যাল দিয়ে দিছে, আমি আছি ফেনী রেলওয়ে স্টেশন, ছেড়ে দিল চট্টলা এক্সপ্রেস। টাটা বাই বাই, জীবনে আর বাঁচি থাকলে উঠবো না ভাই। সারি আবার থামি যাইতেছে ট্রেন, এমন এক অবস্থা। এই হলো এসি বগি, এসি বগির ভিতরে অবস্থা দেখেন, সব খালি, মানুষ নেই, কোনো কিছু নাই। এসি বগির এমন একটা অবস্থা, মানুষই নাই। ভাই চট্টগ্রাম যাইতেছে গা, এমনি আর চট্টলার ফ্যান দেখি চট্টলা এক্সপ্রেসে। চট্টলা এক্সপ্রেসে আগে উঠছেন যে ভাই, আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। এই আমার সাথে ভাইয়ারা আছে একটা, আর ওনাদের একজন চট্টলা এক্সপ্রেসে গেছে, এটা হচ্ছে ধৈর্যের পরিচয় দিছে ওই ভাইয়া। মানে এই ট্রেন রাতের 12টা গেলে উনি চট্টলা এক্সপ্রেসের ভক্ত। তো তাই আমি বলবো, আপনাদের যদি সময় মেনটেন করতে হয় চট্টলা এক্সপ্রেসে যাবেন না। ভাইয়া গেল গা, কঠিন অবস্থা ভাই একটা ট্রেনে। টাটা ভাইয়া, লেটে মানুষ যাচ্ছে তারপরও হাসি মুখ। আর এই হলাম আমি, আজকে ফেনী রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।